আসসালামু আলাইকুম। সাবিনা টেস্টি কিচেনে তুমি সকলকে অনেক অনেক স্বাগত জানাই। বরাবরের মতো দারুণ স্বাদে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। খুব সহজভাবে অল্প উপকরণে দোকানের থেকে দারুণ স্বাদের কাঁচা গোলাটা তৈরি করে দেখেছি। তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, খুব সহজে তোমরা দারুণ স্বাদে কাঁচা গোলাটা তৈরি করে নিতে পারবে। চলো বন্ধু, দেখে নাও কেমন করে দারুণ স্বাদে কাঁচা গোলাটা আমি তৈরি করি। তার আগে তুমি যে চ্যানেলে নিউ হও, প্লিজ চ্যানেলের সাথে পাশে থেকে বেল বাটনটা প্রেস করে দেবে, কারণ আমি যখনই নতুন কোনো রেসিপি শেয়ার করবো সবার আগে তোমাদের ফোনে পৌঁছে যাবে। তো চলো দেখে নাও কেমন দানার সাথে কাঁচা গোলাটা আমি তৈরি করি। চলো দেখাই কেটে একটা, কতটা সুন্দর হয়েছে দেখো। তো চলো দেখে নাও কেমন করে আমি তৈরি করি এটা। দানার সাথে কাঁচা গোলাটা বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম মতো ছানা নিয়েছি। ছানাটা আগে থেকেই করে নিয়েছি। এবার এটাকে 5 মিনিট খুব ভালো করে আমি এটাকে মুথে নেব। তো ছানাটা খুব ভালোভাবে আমার মুথে নেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে অল্প একটু ছানা আমি তুলে রেখে দেবো, কারণ যেহেতু এটা কাঁচা গোল্লা তার জন্য আমার কাঁচা ছানাটা অবশ্যই লাগবে। তো এবার এর মধ্যে আমি অল্প কিছু উপকরণ অ্যাড করব। তো দেখো, তো চলো এবার কাঁচা গোল্লাটা বানানো আমি তৈরি করি। তো কাঁচা গোল্লাটা বানানোর জন্য ওভেনটা জ্বালিয়ে ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ মতো লিকুইড দুধ। তোমরা চাইলে 1 কাপ পানি দিয়ে তোমরা গুঁড়ো দুধটাও মিশিয়ে নিতে পারো। তো এবার আমি এটা আমার আগে থেকে জাল করে নিয়ে দুধ। এবার এর মধ্যে আমি 50 গ্রাম মতো চিনি দিয়ে দেবো। চিনিটা খুব ভালো করে আমি গুলে নেব। চিনিটা গুলে আসা পর্যন্ত আমি এখানে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। খুব ভালোভাবে এটা আমি গুলে নেব। তো এদিকে চিনি আর দুধটা দেখো খুব ভালোভাবে গুলে গেছে। এবার মেখে রাখা ছানাটা আমি দিয়ে দেব। খুব ভালো করে আমি কিন্তু এটা এই দুধের সঙ্গে আমি মিশিয়ে নেব। এই দুধটা শুকিয়ে আসা পর্যন্ত এটাকে আমি একটু শুকিয়ে নেব ছানাটাকে। এবার এর মধ্যে অল্প একটু এলাচের গুঁড়ো আমি দিয়ে দেব। এলাচের বীজ কটা আমি 4টে এলাচ আমি ফাটিয়ে এলাচের বীজ কটাকে খুব ভালো করে আমি একটু গুঁড়ো করে নিয়েছি। খুব ভালো করে আমি এটাকে ছানাটাকে শুকিয়ে নেব। তো এদিকে দেখো খুব ভালোভাবে কিন্তু ছানার পানিটাকে শুকিয়ে গেছে। এবার আমি একটা ডিশের মধ্যে আমি তুলে নেব। তো এদিকে আমি ডিশের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। আমি খুব ভালো করে একটু ঠান্ডা করে নেব আমি। তো খুব ভালোভাবে আমার এই ছানা সন্দেশটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার যে কাঁচা আমি ছানাটা রেখেছিলাম এটা খুব ভালো করে আমি এর সঙ্গে মেখে নেব আমি। তো খুব ভালোভাবে আমি এটাকে মেখে নিয়েছি। এবার গোল গোল করে নেব। এবার আমি অল্প অল্প করে এভাবে নেব আমি। একটা রেডি হয়ে গেছে। এবার এখানে আমি একটা বাটিতে কিছু গুঁড়ো দুধ নিয়েছি। খুব ভালো করে আমি কোট করে নেব দেখতে সুন্দর লাগার জন্য। তো দেখো একটা কাঁচাগুলা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এভাবে প্রত্যেকটা আমি রেডি করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে দেখো সবগুলো কাঁচাগুলো আমি সুন্দরভাবে আমি গুঁড়ো দুধে কোট করে নিয়েছি। অল্প একটু একটা এতে জাফরান দিয়েছি, কেশরগুলো দিয়েছি আমি সুন্দর ডেকোরেশন করার জন্য, দেখতে কতটা লোভনীয় লাগছে। তাই আমি আমার এই কাঁচাগুলোটা পুরোপুরি রেডি হয়ে গেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। এভাবে একবার হলো বাড়ি তৈরি করে দেখবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। ততক্ষণ সকলে ভালো করে ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।